ফ্রেন্ডস, কি করে আপনি কলার গাছে বেশি করে কলা ধরাবেন, অর্থাৎ কলার কাঁদি বড় করবেন, কি সার দেবেন বা কোন ইনসেকটিসাইড ইউজ করবেন, কি ফাঙ্গিসাইড ইউজ করে আপনি গাছগুলোকে নিরোগ রাখবেন এবং আপনার বাগান একটা স্পেশাল বাগান রূপে পরিগণিত হবে। তো সেক্ষেত্রে দেখতে থাকুন বিশ্বজিৎ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি। এক্ষেত্রে আমি প্রথমে বলবো যে বাগান করার ক্ষেত্রে যতগুলো গাছ আপনারা লাগাবেন ততটা জায়গায় গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ সবগুলো 2 থেকে 2.5 ফুট করে নিন। তারপর ওই নির্দিষ্ট গর্তে আপনারা দেবেন 1.5 থেকে 2 কিলো আপনার পুরানো গোবর সার এবং এর সঙ্গে দিন 100 থেকে 150 গ্রাম আপনার সরষার খোল। জৈব সার আপনি যতটাই একটু কমাতে বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা দরকার রাসায়নিক সারের কম্পোজিশন বা কী অনুখাদ্য দেবেন এটা আগে বলে দেওয়া প্রয়োজন। রাসায়নিক সারের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যদি আপনারা দুটো সারের কম্পোজিশনের কথা বলবো, আপনারা কোনটা নেবেন। যদি দেখা যায় যে আপনি 10-26-26-এ যাবেন, তাহলে 10-26-26-এ নাইট্রোজেনের পরিমাণ কম আছে, পটাশ 26% আছে। এক্ষেত্রে আপনারা 1 কিলো 10-26-26 নিলে ওর সঙ্গে 350 গ্রাম ইউরিয়া পাঞ্চ করে নেবেন এবং ওই আর হচ্ছে তাহলে টোটাল 1 কিলোর মিশ্রণ করলেন, পটাশের ব্যালেন্স চলে আসলো, নাইট্রোজেনের ব্যালেন্স চলে আসলো। তাহলে এখান থেকে আপনি 100 গ্রাম 10-26-26 নিলেন, আর ওর সঙ্গে নেবেন 20 গ্রাম আপনার কার্বোফুরান 3G প্লাস হচ্ছে আপনি অনুখাদ্য হিসাবে নেবেন আপনার জিঙ্ক 5 গ্রাম, বোরন 5 গ্রাম, আর সালফার নেবেন 100 গ্রাম, আর ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নেবেন 25 গ্রাম থেকে 50 গ্রাম। এবার তাহলে টোটাল দাঁড়ালো কি না, আপনার 10-26-26-এর কম্পোজিশান যেটা বললাম ইউরিয়া মিশ্রণ করে, ওটা 100 গ্রাম নিলেন, আর ওর সঙ্গে দেবেন 1.5 থেকে 2 কিলো আপনার পুরানো গোবর সার, তার সঙ্গে দেবেন আপনার সরিষার খোল 100 থেকে 150 গ্রাম, আর আপনার দানা সার নিলেন, কার্বোফুরান নিলেন 20 গ্রাম, আর অনুখাদ্যগুলো যেগুলো বললাম এটা নিলেন। একসঙ্গে টোটালটা পাঞ্চ করে আপনি গর্তে দিয়ে আর হচ্ছে ওই ঝুরঝুরে মাটি সমেত টোটাল মিশ্রণটাকে সর্বনিম্নে আপনারা 1 সপ্তাহ রেখে দিন। তারপর ওই জায়গায় আপনি কলা গাছটা রোপণ করুন। এবার কলা গাছ রোপণের পর আপনি হচ্ছে কি করবেন না টোটাল কলার লাইফ সার্কেলটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। অর্থাৎ একটা কলাকান্দি ধরতে সর্বনিম্ন 10 মাস প্রয়োজন। তাহলে আপনি প্রথম 2 মাস পর আবার সেম সার রিপিট করুন। তারপরে 3 মাস পর আপনি কিন্তু ওখানে শুধু 100 গ্রাম ইউরিয়া আর 75 গ্রাম পটাশ দিয়ে দেবেন, অথবা যে কম্পোজিশান ছিল সেটা দিতে পারেন। আর যদি ডিএপির কম্পোজিশান দেবেন শুধু রাসায়নিকটা 10-26 না দিয়ে, তাহলে ডিএপির সঙ্গে কম্পোজিশানটা আমি বলে দিচ্ছি। যদি 1 কিলো ডিএপি নেন তাহলে ওর সঙ্গে 200 গ্রাম ইউরিয়া নেবেন আর 400 গ্রাম পটাশ নেবেন, তাহলে একটা ব্যালেন্স সারে আসবে। তাহলে হয় 10-26-26, না হলে ডিএপির যে কোনো একটা কম্পোজিশান আপনারা চুজ করে নেবেন। এবার বলি অসুখ বিসুখের কথা। এবার সর্বোপরি যেটা বলবো যে কান্দি কী করে বড় করবেন, তার আগে এগুলো তো বলে যেতে হবে, আমি লাস্টে ইনফরমেশানটা দিয়ে দেবো। এবার হচ্ছে আপনারা শুরুতে দেখা যাবে যে কোনো একটা কম দামের ইনসেকটিসাইডগুলো আগে ইউজ করুন, অর্থাৎ ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিনের মিশ্রণ আপনারা হচ্ছে হামলা পাবেন, ক্যানন পাবেন, যে কোনো একটা নেবেন, অথবা প্রফিনোফস সাইপারমেথ্রিনের মিশ্রণ পাবেন, তো সেক্ষেত্রে প্রফিক সুপার নিলেন। এবার এর সঙ্গে আপনারা সাপ দেবেন লিটারে 2 গ্রাম করে, এবং একসঙ্গে মাসে একবার করে স্প্রে করবেন। এবার তাতেও যদি দেখা যায় যে আপনার বাগানে অসুখ বিসুখ খুব বেশি, সারছে না, তখন আপনি কি ইনসেকটিসাইড ইউজ করবেন। আমি কিন্তু এক্ষেত্রে বলবো কোনো প্রকার কোনো পোকা থাকবে না, একটু দামও আছে। সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যাম্প্লিগো। ওর কম্পোজিশান যদি বলি, ক্লোরোন্ট্রানিপ্রোল আর ল্যামডা সাইহ্যালোথ্রেনের মিশ্রণ আপনারা 1/2 গ্রাম করে দিলে কিন্তু বুঝতে পারবেন যে কোনো প্রকার কোনো পোকা ধারপাশ আসতে পারবে না। কিন্তু এবার একটা কথা বলে দিই যে প্রতিবারই যখন সেচ দেবেন তখনই কিন্তু আপনারা গাছের চারদিকে কার্বোফুরান মানে হচ্ছে তোমার দিয়ে রাখবেন, দিয়ে সেচটা দেবেন। অর্থাৎ মাটি থেকে তো ওষুধগুলো আসে, এটাও যেমন দেবেন উপরে তেমনই আপনারা স্প্রে করবেন। এবার বলি যে একটা জিনিস ফাঙ্গিসাইড দিক একটা দেখাই আপনাদের। এবার ফাঙ্গিসাইডের কথা বলতে গেলে একটা জিনিস বলতে পড়ে যদি দেখাই, এই গাছটা দেখুন, এটাতে হচ্ছে আপনার
এটা কিন্তু একটা পুরনো পাতা, এটা কিন্তু পানামা রোগ নয়। অর্থাৎ সেক্ষেত্রে যদি এক্ষেত্রে কিন্তু গাছে যদি আপনার পাতাতে স্পট চলে আসে তখন আপনি কি করবেন? এক্ষেত্রে আমি দুটো তিনটে ফাঙ্গিসাইড সাজেস্ট করতে পারি, এবার চুজ করা আপনাদের ব্যাপার। সেক্ষেত্রে আমি প্রথম নাম্বার বলবো নেটিভো, দ্বিতীয় নাম্বার বলবো অ্যামিস্টার টপ, আর তৃতীয় নম্বর বলবো ধানুকা কোম্পানির কনিকা। তো এবার কথা হচ্ছে যে পাতাতে যদি এরকম স্পট চলে আসে অথবা তো হলুদ হয়ে যায়, আপনারা যে কোনো একটা কম্পোজিশন নেবেন। এবার লিটারে যদি আপনার নেটিভো বা মিস্টার টপ হয় তাহলে সেখানে লিটারে 1/2 গ্রাম করে স্প্রে করে দেবেন, দেখবেন থাকবে না। আর যদি পানামা রোগ স্পেশালি হয় তখনই কিন্তু আপনারা একটা কাজ করবেন, প্রথম নাম্বার নেবেন হচ্ছে আপনার অ্যামিস্টার টপ, স্প্রে করলেন লিটারে 1 গ্রাম করে কি 1/2 গ্রাম করে দিয়ে স্প্রে করলেন। তার ঠিক 7 দিন পর আপনারা ধানুকা কোম্পানির কনিকা নেবেন। এবার দুটো মিশ্রণ, এটা একবার ওটা একবার করে দিয়ে দেখবেন টোটাল এই রোগটা আর থাকছে না। এবার বলি মূল কথায় আসি, যেটা হচ্ছে যে আপনারা, এটা আমার একটা রেড ব্যানানা গাছ, এটা আমি পরীক্ষামূলকভাবে একটা মাটির উপরে আর একটা 2.5 ফুট নিচে লাগিয়েছি। দেখবো রেজাল্ট কোনটা ভালো, সেটা আমি পরে যখন রেজাল্ট হবে আপনাদের জানিয়ে দেবো। তো এবার কথা বলি, যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনারা কলার কান্দি কি করে বড় করবেন। ঠিক কলার মোচা ধরার পূর্বে আপনারা নেবেন 05234 লিটারে 5 গ্রাম করে, ওর সঙ্গে সাপ দেবেন 2 গ্রাম করে। আর গাছের যদি কন্ডিশান একটু রোগাক্রান্ত থাকে, অর্থাৎ পচন রোগ যদি কোনো কারণে থাকে ওই সময়, তাহলে নিয়ে নেবেন অ্যামিস্টার টপ 1 গ্রাম করে। তাহলে ফাঙ্গিসাইড যে কোনো একটা নেবেন, হয় সাপ না হলে অ্যামিস্টার টপ। আর ওর সঙ্গে দিয়ে দেবেন আপনার প্রফিক সুপারের 1 ml। তাহলে দিয়ে টোটাল একসঙ্গে, এবং নেবেন 2 গ্রাম বোরন, সবগুলো একসঙ্গে পাঞ্চ করে গোটা গাছ ধুইয়ে দেবেন, এবং দরকার হলে মাটিতেও ওই মিশ্রণটা দিয়ে দেবেন, দেখবেন রেজাল্ট 3 গুণ। এবং এটার ঠিক 15 দিন পর আবার একটা সেম স্প্রে আপনারা গাছে দেবেন, অর্থাৎ গোটা কলার কান্দিতে দেবেন যা বললাম। অর্থাৎ আপনারা নেবেন 05234 5 গ্রাম, তারপরে নেবেন সাপ 2 গ্রাম और অ্যামিস্টার টপ 1 গ্রাম, আর ওর সঙ্গে একটা ইনসেকটিসাইড নিয়ে নেবেন 1 গ্রাম, আর বোরন 2 গ্রাম। টোটাল মিশ্রণটাকে আপনারা টোটাল 15 দিন অন্তর আরেকবার স্প্রে করে দেবেন, এবং শেষবার নেবেন 0050 দিয়ে স্প্রে করে দেখুন আপনার কলার সাইজ এবং হচ্ছে আপনাদের কলার সংখ্যা মানে অন্যান্য চাষিদের ক্ষেত্রে থেকে কিন্তু আপনার অনেক বেটার আসবে। তো সেক্ষেত্রে এবার বলি আপনাদের, পুরো বাগানের অন্তত কমসে কম 2-4টা গাছ আমার এই পদ্ধতি ফলো করে দেখুন, রেজাল্ট 100% পাবেন। পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।